ভিডিও এসইও একটা চ্যানেলের জন্য বিন্দুমাত্র উপকারে আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের হাজারো ফ্রিল্যান্সারের একটাই প্রবলেম, আমাদের হাজারো কনটেন্ট ক্রিয়েটরের একটাই প্রবলেম। আমরা এসইও স্কোর তুলতেছি ৯০ এর উপরে, ৯৯, ১০০। কিন্তু আমাদের ভিউ এর জায়গায় আসতে গেলে ১৫টা, ২০টা, ৫০টা, ২০০টা, ৫০০টাতে গিয়ে থেমে যায়, বাড়তেছে না। আমাদের এই সমস্যাটার সমাধানটা করব কিভাবে? আমরা আজকের ভিডিওতে এই সম্পর্কেই জানবো। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, এবং যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এসইও স্কোর রয়েছে ৯৮.১। ১০০র মধ্যে আমরা যে এই স্কোরটা তুললাম, আপনারা যে এই স্কোরটা তুলতেছেন, আপনারা যে এসইও করতেছেন আপনার ভিডিওর মধ্যে, এই এসইওটা যে আপনি 100 এর মধ্যে 100 তুলতেছেন, আদৌ কি যে কিওয়ার্ড গুলা ইউজ করতেছেন এগুলো ভ্যালুয়েবল কিওয়ার্ড, যেগুলো সার্চ করলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্কে আসবে? আপনি কি বিষয়টি খেয়াল করে দেখেছেন যে আপনি যেই ভিডিওগুলোকে র্যাঙ্কে আনার জন্য কিওয়ার্ড গুলো সিলেক্ট করতেছেন, আদৌ সেগুলো কোনো কিওয়ার্ড নয়, যেগুলো আপনি অজবরল যে কোনো ওয়ার্ড আপনি এখানে ইনক্লুড করে দেওয়ার পর এসইও স্কোর তুলতেছেন? এই ভুলটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি আজ পর্যন্ত যতগুলো ভিডিওতে এইভাবেই এসইও করে আসতেছেন, আপনি সম্পূর্ণ ভুল করছেন। কিওয়ার্ড সিলেকশন করার ৩টি মাধ্যম রয়েছে। ৩টি মাধ্যমে যদি আপনি কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্কে আসবে, এবং সেটা কিছুদিন সময় লাগতে পারে, ইনস্ট্যান্ট আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, প্রথমত আপনাকে একটা সঠিক টাইটেল সিলেকশন করতে হবে। সেই টাইটেল থেকে আপনাকে মিনিমাম ৩টা কিওয়ার্ড যেন এখান থেকে বের করে আনা যায়, এরকম কিওয়ার্ড আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি সেই ধরনের কিওয়ার্ড ওখান থেকে সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনি সিলেকশনের ক্ষেত্রে, কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে আপনার একটু সুবিধা হবে। আমি যদি নিচের দিকে যাই, আপনি এখানে দেখতে পারবেন যে আমার এখানে কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। ৬ টার মতো কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে অলরেডি। আপনি যদি এই কিওয়ার্ড গুলা লিখে সার্চ দেন, আপনি আমার এই ভিডিওটির সর্বপ্রথম যে ট্যাগ গুলা দেখাচ্ছে এই ট্যাগ অনুযায়ী আপনি আমার ভিডিওগুলোকে অবশ্যই পাবেন। এখন আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমার এই ভিডিওটা আদৌ কি আমার সার্চে আসতেছে কি মানুষ আসতেছে না, আমি মানুষ সার্চ করার পর আমার এই ভিডিওটি দেখতে পাবে কি পাবে না দেখাতে চাই, তাহলে আমরা নতুন ট্যাব থেকে ইউটিউব লিখে সার্চ করতেছি। এইখানে আমি লিখবো অ্যাডভান্স ফটোশপ, লিখলাম। লেখার পর দেখেন আমার এই ভিডিওটা আমি আজকে সার্চি, এখানে দেখেন, এইখানে যে আমি সার্চি আমার এটা অবশ্যই ভ্যালুয়েবল কিওয়ার্ড। দেখেন এখানে সার্চ ভলিউম রয়েছে 43 এবং কম্পিটিশন রয়েছে লো। এই লো কম্পিটিশন রাখার কারণে আমি এটাকে নিয়েছি, আমার এই কিওয়ার্ডটাকে আমি সিলেকশন করছি। এখানে আমার এই ভিডিওটা র‍্যাঙ্ক করছে অলরেডি। আমার এই ভিডিওটা আজকে র‍্যাঙ্ক করে না, র‍্যাঙ্ক করছে, কিন্তু আমার এই ভিডিওটা সার্চ ভলিউম কম থাকার কারণে মানুষ সার্চ করতেছে কম, কিন্তু র‍্যাঙ্ক করছে। আমার এই ভিডিওটা পরবর্তীতে গিয়ে এটা র‍্যাঙ্ক করবে অবশ্যই। আপনি যদি এরকম আপনার কিওয়ার্ড গুলোকে সিলেকশন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও র‍্যাঙ্ক করবে। যদি আপনাকে বলি যে আপনার যে ভিডিওটা ভাইরাল হবে, আপনার যে ভিডিওটা ভিউ হবে, ভিউ হওয়ার পিছনে একটা যেকোনো ইউটিউব চ্যানেলের একটা ভিডিও ভিউ হওয়ার পিছনে ৪টির মতো কারণ রয়েছে। ৪টি যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, ৪টি কোয়ালিটি যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। সেটা কিভাবে? সেই ৪টি, প্রথম আপনার ইউটিউব যে চ্যানেলে কনটেন্টটা দিচ্ছেন এই কনটেন্টের একটা বেস্ট থাম্বনেইল ডিজাইন। আপনি যত পরিমাণ ভালো কোয়ালিটিতে আপনার থাম্বনেইলটা ডিজাইন করবেন, ঠিক তত পরিমাণ মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। যার ফলে আপনি ক্লিক পাবেন এখান থেকে। আপনি যদি ৪টা নিয়ম মানতে চান, ১ম নাম্বার আপনার থাম্বনেইল ডিজাইন রাখতে হবে ১০০র মধ্যে ১০০। দ্বিতীয় নাম্বার, আপনার যেই ভিডিওটি তৈরি করতেছেন মানুষের কাছে কেমন উপকারে আসে? আপনি যে ভিডিওটা মেক করতেছেন, এই ভিডিওটি মানুষের কতজনের প্রয়োজন? আপনি কতজনের প্রবলেম সলভ করতেছেন? আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন, এই জিনিসটা প্রয়োজন ভেদে, এই জিনিসটা বুঝে যদি আপনি আপনার ভিডিওগুলোকে পাবলিশ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে সময় লাগবে না। তৃতীয়ত, আপনি যে কিওয়ার্ড সিলেকশন করতেছেন ভিডিওর জন্য, ওইগুলা আদৌ সঠিক পরিমাণে হয়েছে কিনা, সঠিক পরিমাণে আছে কিনা? আপনি যে একটা ৪ নাম্বার, আপনি যে একটা ভিডিও মেক করতেছেন, এই ভিডিওর জন্য আপনার অডিও কোয়ালিটিটা কিরকম রয়েছে? আপনার যদি অডিও কোয়ালিটি ভালো মানের না হয়ে থাকে তাহলে মানুষ আপনার ভিডিও দেখার পর ইন্টারেস্ট ফিল করবে না। তাই আপনার ভিডিও তৈরির ক্ষেত্রে অডিও আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনি যদি এই ৪ টা নিয়ম মেনে আপনার ভিডিওকে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও র‍্যাংক করবে। কিছুদিন সময় লাগতে পারে অথবা কিছুদিন আগে অথবা কিছুদিন পরে আপনার ভিডিও অবশ্যই র‍্যাংক করবে। আপনাকে শুধু সময় দিতে হবে। অথবা আপনি যদি এই ৪ টা নিয়ম মেনে একটা ক্লায়েন্টের কাজ নিয়ে থাকেন, ভালো ফিডব্যাক একটা আপনার কাছ থেকে ক্লায়েন্ট পাবে এবং ক্লায়েন্টের চ্যানেল থেকে ক্লায়েন্ট একটা ভালো ফিডব্যাক পাবে। আপনি যদি বলেন যে আমার ক্লায়েন্টের থাম্বনেইল ডিজাইন ভালো না, আমার ক্লায়েন্টের ভিডিও কনটেন্ট কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে আমি কিভাবে র‍্যাংক করব? সেই ক্ষেত্রে আপনাকে ওই কনটেন্ট অনুযায়ী আপনাকে ভ্যালুয়েবল কিওয়ার্ড রিসার্চ করে আপনার রিস্কে তুলতে হবে ভাই। এখানে সব কিওয়ার্ড হযবরল দিয়ে বসাইলে এখানে র‍্যাংক করাইলে ক্লায়েন্টও হেভি থাকবে না। আপনি শুধু টাকা নিতেছেন। এভাবে আপনি এক পর্যায়ে যাবেন, আপনার কাজ শূন্য থাকবে। আপনি এই সময় আপনি যদি একটা ভালো কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারেন, তাহলে হয়তো ক্লায়েন্ট পরবর্তীতে গিয়ে কিছু র‍্যাংক পাইতে পারে। আমি যদি আপনাদেরকে অ্যানালিটিক্সটা দেখাই, এখানে দেখতেছেন যে আমি যে এখানে একটা ভিডিও ছাড়বো, এইখানে ৬ টা বিষয়ে ৬ টার মাধ্যমে আপনার ভিউ বাড়বে আপনার ভিডিওতে। ১. সাজেস্ট ভিডিও। সাজেস্ট ভিডিও কি? ইউটিউব চ্যানেল আপনাকে কোথায় ইমপ্রেশন দিবে? কারা ইউটিউবে ঢোকা মাত্র আপনার ভিডিওটা শো অফ করবে? এটা হচ্ছে সাজেস্ট ভিডিও। ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ থেকে আমি পাচ্ছি 13%। ইউটিউব সাজেস্ট ভিডিও থেকে আমি পাচ্ছি 63%। এখানে বুঝতেছেন যে আমার থাম্বনেইল ভালো থাকার কারণে ইউটিউব আমার ১০০% এর মধ্যে ৬১% ও নিজেই আমার ভিডিওকে প্রমোশন করতে। এটা আমার জন্য একটা ভালো ফিডব্যাক। দ্বিতীয়ত ইউটিউব সার্চ। আমি যে কিওয়ার্ড গুলো নির্ধারণ করছি, অবশ্যই আমার এগুলো ভ্যালুয়েবল কিওয়ার্ডস। আপনি দেখতেছেন এখানে আমি 13% পাইতেছি সার্চ ভলিউম। এখানে যদি আমি উপরের দিকে দেখাই, এখানে দেখতেছেন আমাকে ইউটিউব ২৪,০০০ প্লাস ইমপ্রেশন দিছে। ও আমাকে ইমপ্রেশনটা কেন দিল ২৮ দিনের মধ্যে ২৪,০০০? ও দেখতেছে আমার ভিডিও আমি কন্টিনিউয়াসলি পাবলিশ করতেছি। এই কারণে ও বুঝতেছে যে আমি কনটেন্ট পাবলিশ করতেছি, আমার কনটেন্ট ভ্যালুয়েবল হচ্ছে অন্যের কাছে, আমি মানুষের প্রবলেম সলভ করতেছি। এই কারণে ইউটিউব আমার ভিডিওগুলোকে সাজেস্ট করতেছে অন্যের কাছে। ফেব্রুয়ারি ৬ তারিখ ভিডিও পাবলিশ করছি, ও আমাকে ৪,০০০ এর মতো ইমপ্রেশন দিছে। ও দেখতেছে আমি কন্টিনিউয়াসলি ভিডিও পাবলিশ করতেছি। কিন্তু দেখেন পরবর্তীতে ফেব্রুয়ারির ৯ তারিখে গিয়ে আমি ভিডিও পাবলিশ করিনি, ও আমাকে ইমপ্রেশন ডাউন করে দিছে। আপনাকে বুঝাইতে হবে যে আপনি ইউটিউবে আছেন। আপনাকে বুঝাইতে হবে আপনি ইউটিউবে ভিডিও পাবলিশ করেন। তাহলেই আপনার ভিডিও ইউটিউব অন্যদের কাছে সাজেস্ট করবে। আপনি যদি এলোমেলোভাবে আপনার ভিডিও পাবলিশ করেন, সেক্ষেত্রে ইউটিউব বুঝবে না আপনি কখন ইউটিউবের জন্য আদৌ কি হিউম্যান একটা ভিডিও পাবলিশ করতেছে না একটা রোবট ভিডিও পাবলিশ করতেছে। একটা ভিডিও পাবলিশ করার ক্ষেত্রে আপনি যদি ৪ টি জিনিস মাথায় রেখে একটা কনটেন্টকে পাবলিশ করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও র‍্যাংক করবে। আবার আপনাদেরকে ৪ টি বিষয় সম্পর্কে সংক্ষেপে বলে দেই। নাম্বার ১, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, এই ভিডিওটি কতজন মানুষের উপকারে আসবে? আপনি কতজন মানুষের প্রবলেম সলভ করতেছেন? নাম্বার ২, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, এই ভিডিওর মধ্যে অডিও কোয়ালিটিটা কিরকম রয়েছে? নাম্বার ৩, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, এই ভিডিওর জন্য মাস্ট একটা সুন্দরভাবে সময় নিয়ে একটা থাম্বনেইল ডিজাইন তৈরি করা। থাম্বনেইল ডিজাইন তৈরি করা শেষ, একটা ভিডিও তৈরি করা শেষ, কনটেন্ট কোয়ালিটি ভালো, মানুষের উপকারে আসবে। এখন আপনার ৪র্থ নাম্বারের কাজ হচ্ছে ভিডিও এসইও। এখন আপনি যদি ভিডিওটা ভালো তৈরি করেন, এক্ষেত্রে আপনার কোনো ভিডিও এসইও এর প্রয়োজন নেই। ইউটিউব আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে, অটোমেটিক আপনার ভিডিও দেখবে, আপনি অটোমেটিক ভিউ পাবেন, অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে। সেক্ষেত্রে আমাদের এসইও স্কোরটা তোলার কি প্রয়োজন? এসইও স্কোরটা তোলার আমার এইটাই প্রয়োজন যে ইউটিউব আমাদেরকে যতটুকু সাজেস্ট করবে করুক, আমরা এখান থেকে পাবো। এক্সট্রা যখন আমরা সার্চ ভলিউম থেকে যখন আমরা ইউটিউব সার্চ থেকে ভিডিও র‍্যাংকে নিয়ে আসবো, ইউটিউব সার্চ থেকে যেগুলো আমরা ভিউ নিয়ে আসবো, আমাদের ভিডিও র‍্যাংক করার পর ওটা আমরা আলাদা একটা ভিউ পাবো। ওইখানে আলাদা একটা আমরা সাবস্ক্রাইবার পাবো, আলাদা একটা ওয়াচ টাইম পাবো। সেই ক্ষেত্রে আমাদের এটা দ্রুত একটা একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা ভিডিওকে এসইও করব। একটা ভিডিও এসইও করব, তারপর ভিডিওটা আমার ভাইরাল হবে। একটা ভিডিও আমরা এসইও করব, তারপর আমার চ্যানেল মনিটাইজেশন হবে। এমন কোনো বাধ্যতামূলক নাই ভাই। এসইও আপনার চ্যানেলের জন্য কোনো প্রকারের বিন্দুমাত্র উপকারে আসে না। একটা ভিডিও এসইও একটা চ্যানেলের জন্য বিন্দুমাত্র উপকারে আসে না। উপকারে আসে ঠিক তখন, যখন আপনি বলবেন যে আমার ভিডিও ভালো, আমার ভিডিও সাজেস্টে আসতেছে। এখন আমি চাই আমি আরো একটা বেনিফিট নিতে। সেক্ষেত্রে কি বেনিফিট? আমি সার্চ থেকে আমার ভিডিও ভিউ চাই। আমি সার্চ থেকে আমার কনটেন্টের ওয়াচ টাইম চাই। সেক্ষেত্রে আপনি ভিডিও এসইও করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভ্যালুয়েবল এসইও করলে আপনার ভিডিও সার্চ থেকে আপনি ভিউ পাবেন, সার্চ থেকে আপনি ওয়াচ টাইম পাবেন। সেই ক্ষেত্রে আপনার ভিডিও এসইও করা প্রয়োজন। তাছাড়া ভাই ভিডিও এসইও কোনো একটা বড় মেজর ইস্যু না যে ভিডিও এসইও করলাম না, চ্যানেল মনিটাইজেশন হলো না। এটা কোনো ম্যান ইফেক্ট না ভাই। এটা একটা জাস্ট একটা
এক্সট্রা ফিচার্স। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখতেছি। আমি যেই সম্পর্কে আজকে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম, আদৌ কি এই ইনফরমেশন গুলা সঠিক ছিল না? কোনো ভুল হয়েছে? যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এই ভিডিওর মধ্যে এই কথাটি ভুল হয়েছে ভাই। আমি অবশ্যই সেই বিষয়টা আমার সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।